ইগল দাদা, ছেড়ে দাও আমাকে। তুই কি দীপাবলির কোনো অফার নাকি যে তোকে ছেড়ে দেব? পাখির জীবনটা কতটা কঠিন আজ আমি বুঝে গেলাম। আমি যদি একটা সিংহ হতাম তাহলে কত ভালো হতো। একটা জঙ্গলে এক বাড়া সিংহ হরিণ থাকতো, যে কোনো না কোনো কথা নিয়ে সারাক্ষণ নিজের কপালের দোষ দিত। একদিন ও জঙ্গলে খাবার খুঁজছিল, তো হঠাৎ ওর শিং ঘন জঙ্গলে আটকে যায়। হে ভগবান, এবার নিজের শিংটাকে কি করে বার করব? আমার তো মাথা ঘোরাচ্ছে। ও ও কয়েক ঘন্টা ধরে নিজের শিংয়ের জন্য ওই ঝোপে আটকে যায় আর কপালকে গালমন্দ দিতে লাগে। হে ভগবান, কাউকে না কাউকে সাহায্যের জন্য পাঠিয়ে দাও না। তখনই একটা কচ্ছপ আস্তে আস্তে ওর কাছে আসে। আরে বন্ধু, তুমি তো খুব খারাপ ভাবে আটকে পড়েছো। আমার ভাগ্যটাই খারাপ যে একটা কচ্ছপ এসছে যে কিচ্ছু পারবে না। এই কথা শুনে কচ্ছপ আকাশের দিকে দেখে আর জোরে হাওয়া বইতে লাগে। এতে ঝোপ নড়তে লাগে আর বারা সিংহের শিং ছেড়ে যায়। ভাগ্য ভালো যে আমি নিজেকে বাঁচাতে পারলাম, না হলে তো ভেবেছিলাম যে এখানেই আটকে পড়ে যাব আর একদিন মরে যাব। চলো, এখন ভগবানকে ধন্যবাদ দাও আর বাড়ি ফিরে যাও। কি বললে তুমি? আরেকবার বলো। কি? ভগবানকে আমি ধন্যবাদ জানাবো? যে ভগবান আমাকে এরকম সিং দিয়েছে? এই সিং নিয়ে কারোর সাথে লড়তে গেলেও সেখানে আমার প্যাঁচে আটকে যায় আমার সিং। সেই ভগবানের ওপরে তো আমার খুব রাগ হয়। আচ্ছা, তো তুমি বলো, তোমার হিসাবে তোমার কি হওয়া উচিত ছিল? একটা সুন্দর পাখি, একটু সুন্দর একটা ডানা হবে, আর যে আমি উড়তে পারবো। খাবারও তো পাখিরা খুব শিগগিরই পেয়ে যায়। ঠিক আছে, এই ইচ্ছেটা নিশ্চয়ই পূরণ হবে। এটা বলে সেই কচ্ছপ ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। যেতে যেতে ভালোই মজা করে গেল। চলো, আমি নিজের গুহায় গিয়ে একটু ঘুমিয়ে নিই, মাথাটা তো ফেটেই যাচ্ছে। তারপর ও নিজের গুহায় চলে যায়। তখনই ও দেখে যে ওর গুহা পুরোভাবে অন্ধকার। ও কোথাও যাওয়ার রাস্তা দেখতে পারছিল না। আরে, অন্ধকার কি করে হয়ে গেল? কেউ বাঁচাও! ধীরে ধীরে ওর দম বন্ধ হতে লাগে আর ও অজ্ঞান হয়ে যায়। বেশ অনেকক্ষণ পর যখন ওর চোখ খুলে তো ও দেখে সকাল হয়ে গিয়েছে আর ও একটা গাছের ডালে বসে আছে। হে ভগবান, এত উঁচু গাছে আমি পৌঁছলাম কি করে? এটা বলে ও লক্ষ্য করে যে ওর শরীরে অনেক পরিবর্তন এসেছে। এ কি, আমার আওয়াজ এত মিষ্টি আর এই ডানা, তার মানে আমি একটা পাখি হয়ে গেলাম। এটা বলে ও গাছের ডাল থেকে ওড়ে আর হাওয়ায় উড়তে লাগে। আরে বাহ, সুন্দর একটা আবহাওয়া, হালকা একটু ওজন। আর বেশ অনেকক্ষণ ধরে ও আকাশে উড়তে লাগে। তারপর ওর পিপাসা পায়। এ কি আরে হলো? বাবা, এত এত তাড়াতাড়ি শিগগিরই তো পিপাসা তো আমার তেষ্টা কখনো পাই পায় না। না। ও একটা পুকুরে গিয়ে জল খায়, তারপর এগিয়ে যায়। কিছু দূর এগোতেই ওর আবার পিপাসা পায় আর খিদে পেতে লাগে। আরে বাবা, আমার তো আবার তেষ্টা পাচ্ছে, আর এবার তো আমার খিদেও পাচ্ছে। আমার মুখটা অনেক ছোট তো, তাই জন্য বোধহয়। কিন্তু আমাকে তো উড়ে যেতেই হবে, তাই না? হেঁটে হেঁটে তো জল আর খাবার আমি খুঁজবো না। এটা বলে ও আরো উঁচু আকাশে উড়তে লাগে। তখনই ও নিজের পেছনে কোনো বাজের আওয়াজ শুনতে পায়। চিল চিল চিল। ও পেছনে ঘুরে দেখে। আরে, ঈগল তো আমার পিছনেই আসছে। হ্যাঁ, কি সুন্দর পাখি, তুই তো আজ আমার খাবার হবি। বাপ রে বাপ! ও জোরে জোরে তখন ডানা নাড়িয়ে ওড়ার চেষ্টা করতে লাগে, কিন্তু বাজের পাখনা ওর থেকে আরো বেশি বড় ছিল। তাই ও ঝট করে ওকে নিজের পাঁজায় ধরে ফেলে। ঈগল দাদা, ছেড়ে দাও আমাকে। তুই কি দীপাবলির কোনো অফার নাকি যে তোকে ছেড়ে দেব? পাখির জীবনটা কতটা কঠিন আজ আমি বুঝে গেলাম। আমি যদি একটা সিংহ হতাম তাহলে কত ভালো হতো।
তখন বাজ দেখে যে পাখির ওজন ক্রমশই বাড়ছে। আরে তুই এত ভারী হয়ে যাচ্ছিস কি করে? বাজ ওর ওজন সামলাতে পারে না আর ওর পা থেকে ছেড়ে যায়। ততক্ষণে ওর পাখনাও অদৃশ্য হয়ে যায়। আরে আমার ডানা কোথায় গেল? এবার তো আমি নিচে পড়ে গেলে মরে যাব। ও চেঁচাতে চেঁচাতে নিজের চোখ বন্ধ করে নেয়, কারণ ও জানতো যে ওর শেষ সময় এসে গিয়েছে। কিন্তু তখন ওর অনুভব হয় যে ও মোটা ঘাসের উপর রয়েছে। ও নিজের চোখ খুলে তো দেখে যে ও এক সিংহে পরিণত হয়েছে, আর সেই মোটা ঘাসের ওপর ও একদম সুরক্ষিত রয়েছে। আরে বাহ, এখন তো সিংহ হয়ে গেলাম। এবার দেখবো কে আমার সাথে লাগার চেষ্টা করে। ও জোরে গর্জন করে, আর সেই আওয়াজ শুনে কোনো পশু ওর কাছে আসে না। মনে হয় আমার গর্জন শুনে সবাই ভয় পেয়ে গেছে। এবার হলাম শক্তিশালী একটা জানোয়ার। সিংহ রাজা, এবার সময় এসে গেছে যে তুমি তোমার শক্তির সদ্ব্যবহার করো। বাঁদরের কথা শুনে সিংহ ঘুরে তাকায়। বাঁদর, শেয়াল, ভাল্লুক, নেকড়ে আরো অনেক ধরনের পশু ওর সামনে দাঁড়িয়ে আছে। সিংহ রাজা জয় হোক। তোমরা এইভাবে একত্রিত হয়ে এইখানটায় কি হয়েছে? শিকার খুঁজে এনেছো নাকি? মহারাজ, আপনার খাবার ব্যবস্থা তো তখনই হবে যখন জঙ্গল সুরক্ষিত থাকবে। কি হয়েছে জঙ্গলের? এই জঙ্গলকে আপনার প্রয়োজন মহারাজ। খুব শিগগিরই এই জঙ্গল গোলাম হতে চলেছে। এ তুমি কি বলছো? হ্যাঁ মহারাজ, প্রতিবেশী জঙ্গলে যে শেরখান আছে সে আক্রমণ করার কথা এখানে ভাবছে। খুব শিগগিরই জঙ্গলে প্রবেশ করবে। তো তোমরা এখানে কি করছো? যাও জঙ্গলটা গিয়ে পাহারা দাও। এই জন্য এসছি যে, কারণ তুমি হচ্ছে রাজা। সমস্যা আসলে রাজাই তো নিজের জঙ্গলটাকে রক্ষা করবে। এটা শুনে ও মনে মনে ভাবতে লাগে যে সিংহ হওয়াও বেশ কষ্টের। ঠিক আছে, আমি লড়বো আর জঙ্গলকে রক্ষা করব। তখনও দেখে যে সামনে থেকে 3টে সিংহ ওর দিকে এগিয়ে আসছে। আরে এ কি, 3টে সিংহ? হ্যাঁ মহারাজ, আপনাকে 3জনকেই হারাতে হবে। এটা 3 ভাই মিলে আক্রমণ করতে চায় আর জঙ্গলটা দখল করে নিতে চায়। বাপ রে বাপ, 3টে সিংহর সাথে একলা লড়বো কি করে? জঙ্গলের সব পশুরা একদিকে হয়ে যায় আর সিংহ ভয়ের চোটে চোখ বন্ধ করে নেয়। ভগবান, যদি আগের মতন একটা হরিণ হয়ে যেতাম সেটাই ভালো। অন্য জানোয়ারের জীবন তো আমার থেকেও কঠিন। হ্যাঁ। 3জন সিংহ ওর দিকে যে ঝাঁপিয়ে ওঠে অমনি সবকিছু শান্ত হয়ে যায়। ভয়ে ভয়ে ওর চোখ খোলে আর দেখে ও আবার বারাসিংহে পরিণত হয়েছে। হে ভগবান, অনেক অনেক ধন্যবাদ। তুমি আমায় আগের মতন একটা হরিণ বানিয়ে দিলে। আর তুমি যে নিজের সিংহের ব্যাপারে বলছিলে তার কি? আরে আমি একটা হরিণ হয়ে আর একটা হরিণের সাথে লড়াই করব, সেটা তো একদম ভালো নয়। আর আজ থেকে আমি কোনো জঙ্গলের ভেতরে যাব না, এরমভাবেই জীবনযাপন করব। এবার বুঝেছো? এটা বলে সে কচ্ছপ অদৃশ্য হয়ে যায়। আরও বুঝতে পারে যে সেই কচ্ছপকে ভগবানই পাঠিয়েছিল ওকে শিক্ষা দেওয়ার জন্য। আর এটা বুঝতে পেরে ও খুব খুশি হয় আর জোরে জোরে দৌড়াতে লাগে। এই শরীর নিয়ে বড্ড দুঃখী আছি। আমি চাই আমার শরীরটা সিংহের শরীর মতন হয়ে যাক, ওর মতন শক্তিশালী হয়ে যায়। ঠিক আছে, কিন্তু মনে রাখিস তোর শরীর, মাথা আর আওয়াজ একমাত্র সিংহের মতো হবে, কিন্তু তোর আত্মা শিয়ালেরই থাকবে। একটা জঙ্গলে হ্যারি নামের একটা চালাক শেয়াল থাকতো, যে খুবই চালাক আর ধড়িবাজ ছিল। সারাদিন ও কোনো কাজ করতো না আর গাছের নিচে বসে বসে শুধু রাজা হওয়ার চিন্তা করতে থাকতো। ওর আজব কাজকর্মের জন্য পুরো জঙ্গল বিরক্ত থাকতো। অনেকবার ওই জঙ্গলের রাজা উইলিয়াম ওকে সতর্ক করেছে, কিন্তু শেয়াল তো যেন শুধরানোর নামই নিচ্ছিল না। হ্যারি শেয়াল বেশিরভাগ সময় অন্যের শিকার করা খাবার চুরি করে খেয়ে নিত।
আর নিজের থেকে দুর্বল প্রাণীর খাবার ছিনিয়ে খেয়ে নিত। একদিনের কথা, হ্যারি শিয়াল গাছের নিচে বসে আরাম করছিল। তখনই দেখে যে জঙ্গলের সব পশুরা সেজে গুজে কোথাও একটা যাচ্ছে। হ্যারি শিয়াল চুপচাপ বসে ওদের যেতে দেখছিল। তখনই সেই গাছে বসে থাকা মিঙ্কি পাখি আয়নায় নিজের মেকআপ করছিল। হ্যারি শিয়াল তখন মিঙ্কিকে বলে, আজকে জঙ্গলের সব জানোয়াররা সেজেগুজে কোথায় যাচ্ছে? মিঙ্কি পাখি তখন হ্যারি শিয়ালের কথা শুনে মুখ ঘুরিয়ে বলে, তোমার তাতে কি, ওরা যেখানে খুশি যাক। হ্যারি শিয়াল তখন বদমাশের মতো হেসে বলে, তুমি তো শুধু শুধু রেগে গেলে। আমি তো এই জঙ্গলেরই জানোয়ার, আমি কি সেটা জানতে পারি না? হ্যাঁ হ্যাঁ জানি, তুমি কত খেয়াল রাখো জঙ্গলে, সুযোগ পেলে তোমাকে এক্ষুনি খেয়ে নেবে। আর যখন জানতে চাচ্ছ বলে দি যে আজ জঙ্গলের রাজা উইলিয়াম আমাদের সব পশুদের ভোজনে ডেকেছে, আর সেখানে দারুণ দারুণ খাবার হয়েছে, তাই এরা সবাই সেখানে যাচ্ছে, আমিও যাচ্ছি। ভোজ? কিন্তু ব্যাপারটা কি? রাজা উইলিয়ামের ছেলে এডওয়ার্ডের আজ জন্মদিন। মিঙ্কি পাখির কথা শুনে হ্যারি শিয়াল রেগে বললে, উইলিয়াম সিংহ খুব ভুল কাজ করে ফেলেছে। জঙ্গলের সব জানোয়ারদের ডাক দিল, কিন্তু আমায় দিল না। এই জঙ্গলের জানোয়ার কি নই? আগে তুমি নিজের যোগ্য হও যে তোমাকে আমন্ত্রণ পাঠাবে, আর তুমি তো লোকের খাবার ছিনিয়ে খাও। তাই বলে দিচ্ছি, মাথায় রেখো, ওখানে তুমি ভুলেও যাবে না। বন্ধু, উইলিয়াম সিংহর এই কথাটা খুব খারাপ লেগেছে। যখন জঙ্গলের রাজা হব, অনেক নিয়ম কানুন বদলে ফেলবো। হ্যারি শিয়ালের কথা শুনে মিঙ্কি পাখি জোরে জোরে হাসতে লাগে। স্বপ্ন দেখা ছেড়ে দাও শিয়াল, শিয়াল কখনো রাজা হয় না, আর জঙ্গলের রাজা আহা সিংহই হয়। এই জন্মে তো তুমি কখনো রাজা হতে পারবে না। আচ্ছা আমি যাই, আমার দেরি হচ্ছে। এটা বলে মিঙ্কি পাখি ওখান থেকে উড়ে যায়। কিন্তু হ্যারি শিয়াল রাগে দাঁত কর্মর করতে লাগে। তাতে কি হয়েছে, আসল তো এটা যে ভালো ভালো খাবারের নাম শুনে ওর মুখেও জল আসছিল। আর বিনা আমন্ত্রণে হ্যারি শিয়াল সেই ভোজনে পৌঁছে যায়। আর যেই রাজা উইলিয়াম ওকে দেখতে পায়, অমনি রেগে কর্মর করতে লাগেন, কিন্তু রাগ সম্বরণ করে বলেন, দেখ, তোকে ভোজে আমি ডাকিনি, কিন্তু যখন এসছিস তো খেয়ে দে, শিগগিরই চলে যা। শিয়াল কিন্তু চুপচাপ খাবার খেতে লাগে। আর অমনি ওর নজর উইলিয়ামের ছেলে এডওয়ার্ডের ওপর পড়ে, যে সোনার বালা নিয়ে খেলছিল। সে সোনার বালা দেখে শেয়ালের মুখে জল চলে আসে, আর মনে মনে বলে উঠল, হ্যাঁ, সোনার চুড়িগুলো যদি আমি পেয়ে যাই, এটা বিক্রি করে অনেক টাকা পেতে পারি। হ্যারি শিয়াল তখন এডওয়ার্ডের কাছে পৌঁছায় আর চালাকি করে বলে, আরে, তোমার এই সোনার চুড়িটা খুব অপূর্ব দেখতে লাগছে, আমাকে একবার দেখাতে পারবে? এডওয়ার্ড সেই বালা শিয়ালকে দিয়ে দেয়। সেই বালা হাতে নিতেই শিয়াল বলে, আরে, তোমার বাবা তোমাকে ডাক দিচ্ছে। বেচারা এডওয়ার্ড কথায় ভুলে নিজের বাবার কাছে চলে যায়। আর হ্যারি শিয়াল সুযোগ পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর এডওয়ার্ড নিজের বাবার কাছে পৌঁছে যায়। তুমি আমায় ডেকেছিলে বাবা? হ্যারি কাকু বলল তুমি নাকি আমাকে ডাকছো। হ্যারি শিয়ালের নাম আসতেই এডওয়ার্ড ভয় পেয়ে যায় আর জিজ্ঞেস করে, আরে, তোর সোনার ওই চুড়িগুলো কোথায় গেল? সেটা তো হ্যারি শিয়ালের কাছে আছে। নিজের ছেলে এডওয়ার্ডের মুখে এই সব ঘটনা শুনে রাজা বুঝতে পারে যে ঘটনা কি ঘটেছে, আর বুঝতে পারে যে হ্যারি শিয়াল খুব সহজেই ওর ছেলেকে বোকা বানিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। উইলিয়াম রেগে লাল হয়ে যায় আর নিজের সিপাহীদের ডেকে পাঠায়। আমার ছেলেকে বোকা বানিয়ে চলে গেছে সে। যাও, ওকে জ্যান্ত বা মৃত আমার সামনে আনো। এদিকে শিয়াল খুব আনন্দে গাছের নিচে সেই বালা দেখছিল। তখনই ওর নজর উড়ন্ত মিঙ্কি পাখির উপর যায়, যে উড়তে উড়তে ওর দিকে আসছিল। তুই তো এবার যথেষ্ট করেছিস, রাজা এবার রেগে গিয়ে তোকে জ্যান্ত বা মৃত সিপাহীদের ধরে আনতে বলেছে।
এবার তো তুই পাক্কা মারা যাবি। মিঙ্কি পাখির কথা শুনে হ্যারি শিয়াল থরথর করে কাঁপতে লাগে আর সঙ্গে সঙ্গে ওখান থেকে পালিয়ে যায়। ও বুঝতে পারছিল না যে ও আসলে পালিয়ে যাবে বা কোথায়। তখনই ও দেখে অনেকগুলো সৈনিক ওরই খোঁজে বেরিয়েছে। হ্যারি শিয়াল দৌড়ে দৌড়ে এদিক ওদিক লুকানোর চেষ্টা করে, কিন্তু লুকানোর কোনো জায়গা পায় না। তখনই ও একটা পুকুর দেখতে পায় আর লাফিয়ে ওর মধ্যে ঝাঁপ দিয়ে দেয়। রাজা উইলিয়ামের সেপাই কিছুক্ষণ খোঁজাখুঁজির পর চলে যায়। আর হ্যারি শিয়াল যখন পুকুর থেকে মাথা তোলে তখন সেখানে কেউ ছিল না। যেই ও পুকুর থেকে বেরোতে যাচ্ছিল অমনি পুকুর থেকে একটা সোনালী রঙের আভা বেরিয়ে আসে আর সেখান থেকে একটা পরী বেরিয়ে আসে। আমি অনেক বছর ধরে এখানে শাপিত ছিলাম। আমাকে দেওয়া অভিশাপ তখনই খণ্ডিত হতো যখন কোনো অলস পশু সোনা নিয়ে এই জলে ডুব দেবে। তোমার জন্য আজ আমি মুক্ত হয়েছি। বলো তোমার মন কি চায়, বলো ইচ্ছা কি তোমার? হ্যারি শিয়াল চিরকালই এই জঙ্গলের রাজা হতে চেয়েছিল, আরও জানতো যে জঙ্গলের রাজা একমাত্র সিংহই হতে পারে। এই শরীর নিয়ে বড্ড দুঃখী আছি। আমি চাই আমার শরীরটা সিংহের শরীর মতন হয়ে যাক, ওর মতন শক্তিশালী হয়ে যায়। ঠিক আছে, কিন্তু মনে রাখিস তোর শরীর, মাথা আর আওয়াজ একমাত্র সিংহের মতো হবে, কিন্তু তোর আত্মা শিয়ালেরই থাকবে। ভুলেও কোনোদিন আসল সিংহের সাথে লড়তে চলে যাস না, আর লড়ে যদি কোনোদিন মারাও যাস তবে তুই সঙ্গে সঙ্গে আসল রূপে চলে আসবি। এটা বলে পরি ওখান থেকে গায়েব হয়ে যায় আর হ্যারি শিয়াল সিংহের রূপে পরিবর্তিত হয়। যখন ও নিজের চেহারা জলে সিংহের রূপে দেখে তো আনন্দে পাগল হয়ে যায়। আস্তে আস্তে ও পুরো জঙ্গলে আতঙ্ক ছড়িয়ে দেয়। এখনো যা চাইতো তাই করত, যাকে ইচ্ছে তখনই মেরে খেয়ে ফেলতো। জঙ্গলের রাজা উইলিয়াম যখন এই ব্যাপারে জানতে পারল যে জঙ্গলের দ্বিতীয় সিংহ এসেছে, যে এই জঙ্গলের রাজা হওয়ার দাবি রাখে, তখন ও রেগে আগুন হয়ে যায় আর চেঁচিয়ে বলে, ওই সিংহটাকে প্রাণে মেরে দেব, যে আমাদের জঙ্গলের জানোয়ারদের মারছে। হ্যারি শিয়াল সিংহ হয়ে বড় আনন্দে জঙ্গলে ঘুরছিল। তখনই উইলিয়াম সিংহ ওর সামনে চলে আসে আর চেঁচিয়ে বলে, কে রে তুই? আমার জঙ্গলে কি করছিস? তুই জানিস না এখানকার রাজা আমি। এদিকে হ্যারি শিয়াল অহংকারে ভুলে গিয়েছিল যে পরী ওকে কি বলেছিল, যে ওর আত্মা শিয়ালেরই থাকবে, আর ও যদি আসল সিংহের সাথে লড়াই করে তাহলেও মারা যাবে। হ্যারি শিয়াল অহংকারে চূর হয়ে বলে, হ্যাঁ, এই জঙ্গলের রাজা হলাম আমি। একবার লড়াই করে দেখ, তুই জেনে যাবি। এই কথা শুনে রাজা উইলিয়াম রেগে হুঙ্কার দিয়ে ওঠে আর দুজনের লড়াই শুরু হয়ে যায়। আর রাজা উইলিয়াম খুব সহজেই হ্যারি শিয়ালকে তুলে মাটিতে আছড়ে ফেলে আর অল্পক্ষণের মধ্যেই ও হ্যারি শিয়ালকে ছিন্ন ভিন্ন করে দেয়। আর যে হ্যারি শিয়াল হেরে গিয়ে মাটিতে পড়ে যায় অমনি সে আসল রূপে চলে আসে। ওদের দুজনের লড়াই মিঙ্কি পাখি ওপর থেকে দেখছিল। হ্যারি শিয়ালের মৃত্যুর পর মিঙ্কি পাখি হেসে বলে, এ তো সিংহের চামড়ার শিয়াল গো দাদা, মানা করেছিলাম যে জঙ্গলের রাজা শুধুমাত্র সিংহই হতে পারে। তারপর থেকে জঙ্গলে সব পশু পাখিরা খুশি খুশি থাকতে লাগে।